একটানা ৪-৫ দিন বৃষ্টি হওয়ার পর আকাশ একটু ফাঁকা হয়েছে। এই সময়টাকে কাজে লাগিয়ে আমার ছাদ বাগানে খোলা আকাশের নিচে থাকা অ্যাডিনিয়ামগুলির একটু পরিচর্যা করে নেব। ছত্রাকনাশক জলে গুলে প্রতিটা গাছে স্প্রে করব, আর তার সাথে সাথে কডেক্সগুলো হাত দিয়ে টিপে ভালো করে পরীক্ষা করে দেখব কোনো রকম সমস্যা হচ্ছে কি না। কারণ ব্রাঞ্চ রট আর রুট রট বর্ষাকালে অ্যাডিনিয়ামের সবথেকে বড় সমস্যা, আর তা দেখা মাত্রই ফেলে না রেখে তৎক্ষণাৎ চিকিৎসা করা অবশ্যই প্রয়োজন। অবহেলা করে যদি ফেলে রেখে দিই তাহলে ধীরে ধীরে গোটা গাছটা রোগে আক্রান্ত হতে পারে এবং এতে গাছে মৃত্যুও হতে পারে। দেখুন আমার এই গাছটিকে, এর আইডি ব্ল্যাক সোয়ান। হাত দিয়ে পরীক্ষা করে লক্ষ্য করলাম গাছটির শিকড় নরম হয়ে গেছে, তার মানে সমস্যা শুরু। আর এই অবস্থায় গাছটিকে ফেলে রাখলেই বিপদ। আমি এখনই টব থেকে আলাদা করে নিচ্ছি, কারণ এর ড্রেনেজ সিস্টেমটা চেক করে দেখা দরকার। গাছের শিকড় বড় হতে হতে টবের ড্রেনেজ সিস্টেমটা অনেক সময় ব্লক করে দেয়, আর অতিরিক্ত বর্ষাতে টবের জল বাইরে বেরোতে না পারায় টবের ভেতরেই জমা হতে থাকে। এতে টবের শিকড় পচে যায় এবং গাছ মারাও যায়। গাছটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, আর ততক্ষণে পুরনো বন্ধুদের জানাই ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে। গার্ডেনিং বিষয়ে আরও অনেক নতুন নতুন ভিডিও আনছি তোমাদের জন্য। তোমরা উৎসাহ দিলে ভিডিও বানাতে ভালো লাগে। ধোয়া কমপ্লিট, তবে বাইরে থেকে শিকড়ে কোনো সমস্যা দেখতে না পাওয়ায় আমি শিকড়ের ভেতরটা কিছুটা চিরে পরীক্ষা করে দেখব। তার আগে ছুরিটা ভালো করে স্যানিটাইজ করে নিলাম, আর বেশ কয়েকটা জায়গা চিরে পরীক্ষা করে দেখছি। অনেক সময় শিকড় ভেতর থেকেও পচে যেতে পারে। এই অবস্থায় পুরো শিকড় কেটে বাদ দিতে হবে। চেরা জায়গাটা বেশ ভালো করে আমি পরীক্ষা করে দেখলাম, না ভেতরেও কোনো সমস্যা নেই। তাই চেরা জায়গাগুলো ভালো করে ফাঙ্গিসাইড পাউডার জলে গুলে প্রলেপ দিয়ে নিচ্ছি, আর পুরো গাছটাকে ফাঙ্গিসাইড স্প্রে করে নিচ্ছি, যাতে কোনো রকম ফাঙ্গাস সমস্যা না লাগে আমার গাছে। আমি সাধারণত ফাঙ্গিসাইডটা 2 রকম ব্যবহার করে থাকি, সেটা আবার অল্টারনেটিভ করে। বিভিন্ন রকম ফাঙ্গিসাইড আপনি বাজারে পেয়ে যাবেন, তবে আমি ব্যবহার করি স্যাপ। এটার দাম অনেকটাই কম, মাত্র 30 টাকার প্যাকেট। যারা গাছ করো প্রত্যেকেই চেনো। আর একটা প্রায় সকলেরই চেনা, এর নাম ব্যাভিস্টিন। যেহেতু গুরুতর কোনো সমস্যা নেই তাই কোনো রকম শেডের নিচে রাখবো না, সাথে সাথেই আমি রিপোর্টিং করে নিচ্ছি। আচ্ছা, এই রিপোর্টিং জিনিসটা একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, টবের ভেতরের গাছের শিকড় কিন্তু ক্রমাগত বাড়তে থাকছে। এইভাবে বাড়তে বাড়তে শিকড়ের আকার টবের আকারের থেকে অনেক বড় হয়ে যায়। এতে আপনার টবগুলি ভেঙে যেতে পারে। দেখতে নরম হলেও শিকড়ের ক্ষমতা কিন্তু প্রচুর। পুরো বাড়িতে দেখেছেন তো ছোট বট বা অশ্বত্থ গাছের শিকড়গুলি কী অবস্থা করে, একেবারে দেয়াল ফাটিয়ে ভেঙে ফেলে। তাই আগে ভাগে টবটা বদলে যদি একটু বড় সাইজের টবে নতুন মাটি, নতুন সার দিয়ে নতুন করে প্রতিস্থাপন করে ফেলি, তাহলে টবটাও ভাঙার হাত থেকে বাঁচবে, আর গাছটার তো কোনো কথাই হবে না বস। আরও সুস্থ সবলভাবে বেড়ে উঠবে, আর সুন্দর সুন্দর ফুল উপহার দিয়ে নিজের ভাষায় আমাকে ধন্যবাদ জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকেও আমার গাছের এবং আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। মনে রাখবে, সুন্দর মনের মানুষরাই কিন্তু সুন্দর ফুল পছন্দ করে, আর যেই মানুষ ফুল পছন্দ করে না সে হাসি মুখে মানুষ খুন করতে পারে।